মিটিজোড়া ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায় অনির্বাণকে ছেড়ে একাই বাড়িতে চলে আসে। এদিকে রায়ের মা দরজাটা খুলে দিয়ে রায়কে একা দেখে বলে ওঠে, রায় অনির্বাণ আসেনি। এই কথা শুনে রায় চুপ করে সেই দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তখন রায়ের মা রায়ের মুখটা ধরে তার দিকে তাকিয়ে বলে ওঠে, কী রে মা, কথা বলিস না কেন? রায়ের এমন অবস্থা দেখে দরজার সামনে দাঁড়িয়ে নীলু অনেক খুশি হতে থাকে। এরপর দেখা যায় রায় তার মায়ের দিকে তাকিয়ে বলতে থাকে, তুমি আমাকে এই বাড়িতে থাকতে দিবে না? এই কথা শুনে রায়ের মা রায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর রায় আবারও বলে ওঠে, আমি যদি ফিরে না যাই বলো না মা। এই কথা বলে রায় কান্না করে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। তো এই হলো মিঠুজোড়া ধারাবাহিকের আজকের আপডেট। আপনাদের সাথে আমি মিঠুজোড়া ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করব। আপনাদের কাছে যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন, কেউ খারাপ কমেন্ট করবেন না। গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে ব্লগটা আমি সকাল সকাল শুরু করেছি। সবাই সকালবেলা চা দিয়ে শুরু করে সারাদিনেরটা, আর আমি হচ্ছে লেবুর পানি দিয়ে শুরু করি, কারণ আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে এই গরম পানি দিয়ে আর লেবুর পানি খেয়ে নেই 1 গ্লাস করে। তো এখন হচ্ছে আমার সাথে রেহানে পাপাও খায়। তো আমরা দুজন মিলে লেবুর পানি খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে হচ্ছে রাত্রের অনেকগুলা ভাত বেঁচে গিয়েছিল, গতকালকে যে টিফিন দিয়েছিলাম হসপিটালে, তো সেই ভাত হচ্ছে বেশি করে রান্না করে ফেলেছিলাম, তাই অনেকগুলা ভাত রয়ে গেছে। তো এখন সকালবেলা ভাবলাম কী বানাবো, তো ভাতগুলো বেকার হয়ে যাবে, সেই জন্য হচ্ছে ভাবলাম এগুলো বেজে নেই আর কি, ফ্রাই করে নেব ভাতগুলো, করে তারপরে সবাই খেয়ে নেব, যাতে এগুলো ফেলতে না হয়, সেই জন্য এভাবে করতেছি। কারণ আমরা এত কষ্ট করতেছি, নিজের আত্মীয় স্বজন দেশ ছেড়ে বাহিরে আসি, সব কিছু মায়া ত্যাগ করে আত্মীয় স্বজনের কি দেখা পাচ্ছি না, কোনো কিছু না, এই ভাতের জন্য, এই খাওয়ার জন্য। এগুলা যদি ওয়েস্ট করে ফেলে দেই তাহলে আমাদের অনেক অনেক গুনাহ হবে। তো সেই জন্য ভাবলাম এগুলো এভাবে করে নেই, অনেকগুলো ভাত না এভাবে না করলে না হলে আবার খারাপ হয়ে যাবে, পরে ফেলে দিতে হবে, সেই জন্য বেজে নিচ্ছি। আর পানি গরম করে আবারও মিল্টনে ঢেলে রেখেছি, কারণ সবসময় আমি পানি গরম করে রাখি। আমরাও লেবুর পানি দিয়ে খাই, আর হচ্ছে রুহানিকে সেরেলেক্স খাওয়াতে হয়। আর আমার 2টা ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে, ওদের জ্বর, কাশি, সর্দি এরকম হয়েছে, কারণ কয়েকদিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, রোদ আসতেছে না, সেই জন্য। তো ওদের জন্য গরম পানি লাগবে সব সময়। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাজা করার জন্য, আর একদিকে ভাতও করতেছি আর চায়ও বানাচ্ছি, যাতে যারা চা খাবার খাবে বা ভাত খাবার খাবে, আর ভাত খাওয়ার পরে আবার বলবে যে চা খাবে, সেই জন্য চাও বসিয়েছি। এখানে রাত্রে সবজি ছিল, এই সবজিগুলো গরম করে ঢেলে নিচ্ছি, যাতে বাসনগুলো এক জায়গায় জমা করে তারপর ক্লিন করে নেব। এখানে হচ্ছে চা বসিয়ে দিচ্ছি। আর আজকে রেহানকে স্কুল দেয়নি, আজকে একটু বৃষ্টি হচ্ছিল, তার উপরে রেহানের অনেক বেশি কাশি হয়ে গেছে, জ্বর একটু কম হয়েছে, ওষুধ দিয়েছি কিন্তু কাশি কম হচ্ছে না, সেই জন্য ওকে স্কুল দেবো না আজকে। আর বাহিরে একদম আর কি সারাদিনটা মেঘলা মেঘলা গিয়েছে আজকে। তো এখানে ভাতটা হয়ে গেছে, আর এখন রেহানের পাপাকে আর রেহানকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর আমি হচ্ছে সকালে এরকম ভাত খেতে আমার ভালো লাগে না, আমি বিস্কিট দিয়ে চা খেয়ে নেব। তো সাথে করে চাও দিচ্ছি, ওরা ভাত খাওয়ার পরে আবার চা খেয়ে নেবে, কারণ সকালবেলা তো চা না খেলে ভালো লাগে না, সেই জন্য চা দিয়ে দিচ্ছি, খাবার হলে খাবে, না খেলে রয়ে যাবে। আর চা ঢালার সময় অনেক চা পড়ে গিয়েছে। এখানে ওরা সবাই খেয়ে নিয়েছে, রেহানা পাপা চলে গিয়েছে, এখন হচ্ছে আমি খাওয়ার জন্য বিস্কিট আর চা নিয়ে নিয়েছি। আমি হচ্ছে টোস্ট বিস্কিট দিয়ে চা খাবো, তো আমার এই বিস্কিটটা অনেক ভালো লাগে চায়ের সাথে খেতে। এখন হচ্ছে বাচ্চাদেরকে একটা আপেল কেটে দেব, ওরা খেলতেছি। আমি এখনও হচ্ছে বিছনা উঠাইনি, কারণ অনেক ঠান্ডা, একদম শীতের দিনের মতো হয়ে গেছে ঠান্ডায়, সেই জন্য বিছনাটা উঠাইনি, কারণ দুজনের জ্বর আছে, কাশি আছে, বিছনা উঠালে নিচে ফ্লোরে খেলা করবে, আর নিচে ফ্লোরটা অনেক ঠান্ডা থাকে, সেই কারণে বিছনাটা রয়ে গেছে। ভাবলাম ওরা খেলা করুক, একটু বেলা হয়ে গেলে পরে আবার উঠাবো। তো ওদেরকে আপেল কেটে দিয়ে আমি সবজি কাটবো, রান্নাবান্না করবো দুপুরের।
আর রেহান করে থাকলে দুজন মিলে শুধু ঝগড়া করতে থাকে। এই একটু পর পর রেহান কান্না করে, রুহানি কান্না করে, ওদেরকে সামলানো অনেক কষ্ট হয়ে যায়। তো এরা দুজনকে কেটে দিচ্ছি আপেলটা, তো দুজন মিলে খেয়ে নেবে। আর রুহানির কাশি হলে তাড়াতাড়ি কম হয় না, অনেক দিন লেগে যায়। এই যে বিছনাটা উঠায়নি, ওরা দুজন খেলা করতেছিল আর রেহান লিখতেছিল, তো একদম আর কি এলোমেলো হয়ে আসছে। ভাবলাম থাক, ওদের উঠেলে ওদের প্রবলেম হবে, কারণ নিচে ঠান্ডা আছে সেই জন্য। আর এই যে দেখো বাহিরের ওয়েদারটা, এখন 11টা বেজে গেছে, তারপরেও মনে হচ্ছে যে সবে সকাল হয়েছে, 6টা 6:30 বাজতেছে এরকম মনে হচ্ছে। এত মেঘলা আর একদম অন্ধকার হয়ে আছে, আর একটু একটু বৃষ্টি হচ্ছে। রেহানের বাবা হচ্ছে ডিউটিতে চলে গিয়েছে, কারণ ঝড় বৃষ্টি হোক না কেন ওদের ডিউটিতে যেতেই হয়, না গেলে আবার হয় না। সেই জন্য রেহানের পাপা আর আমার ভাই ওরা চলে গেছে, এখন শুধু আমরাই রুমে আসি, আমি আর ছেলে মেয়ে ওদেরকে নিয়ে আসি। এই যে দেখো আকাশটা একেবারে মেঘে পড়া আছে। এখানে বৃষ্টি হয় না, যখন স্টার্ট হয় তখন বন্ধ হওয়ার নাম নেয় না, এরকমই অবস্থা হয়ে যায়। আমাদের হচ্ছে কাপড় চোপড় শুকানোরও অনেক প্রবলেম হয়, বৃষ্টি হলে তো আর ঘরে কাপড় শুকাতে দিলে তাড়াতাড়ি শুকবে না। তো এখানে আমি দুপুরে সবজি বের করে নিয়েছি। দুপুরে হচ্ছে আজকে পালক শাক দিয়ে আর মুসুরের ডাল দিয়ে রান্না করব, আর বরবটি দিয়ে একটা ভর্তা বানাবো। তো এখানে বরবটিগুলো কেটে নেব, লম্বা লম্বা করে কাটবো, কারণ ভর্তা বানাবো সেই জন্য। আর শাকগুলো ছোটো ছোটো করে কাটবো, ডাল দিয়ে রান্না করব। আর দুপুরের একটু সবজি রয়ে গেছে, তো সবজি দিয়ে খাওয়া হবে আজকে। আর এই যে রুহানি ক্যামেরা অন করার পরে একটু দুষ্টামি করে, এখানে বসে দুষ্টামি করতেছিল শুধু ফোনের দিকে তাকিয়ে। তো ওই দিন ওর এই ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও। তো সোমবারে ওর এত বেশি খাসি ছিল না, এখন যে এত বেশি খাসি হয়েছে ওর কিছু খেতেই পারতেছে না। আর ওর কাশি হলে আমার অনেক ভয় লাগে, কারণ ওর তাড়াতাড়ি কম হওয়ার নাম নেয় না, অনেকবার ডাক্তার দেখাতে হয়। আর কিছু খেতেও পারে না, একটু অনেক হালকা, তারপরে যদি খেতে না পারে তাহলে কি হবে ওর অবস্থা। ওর যে কোনো রোগ হলে তাড়াতাড়ি কম হয় না। এখন হচ্ছে রেহানের একটু কাশিটা কম হয়েছে, কিন্তু রুহানির এখনও কম হয়নি। এখানে আমি এই বরবটিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এই যে রুহানি দুষ্টামি করতেছে, ওকে বলতেছে যে এখান থেকে সরো, তারপরে শুনতেছে না ও। যখনই ক্যামেরা অন করতেছি এভাবে করতেছে, এই দেখো নাটক করতেছে ও। দেখো এইভাবে কেটে নিচ্ছি, এগুলো এভাবে কেটে তারপর হচ্ছে এগুলো খোলা দিয়ে ভর্তা বানাবো। আর এরকম বৃষ্টির দিনে জাল কোনো কিছু ভর্তা হলে বা শুটকির সবজি হলে খেতে আমার কাছে অনেক মজা লাগে। অনেকে খিচুড়ি খায় বৃষ্টির দিনে, কিন্তু আমাদের ঘরে খিচুড়ি খাওয়া আর কি বেশি কেউ পছন্দ করে না, সেই জন্য আমি বানাই না। রেহানের বাবা তো একেবারেই ভালোবাসে না খেতে, সেই জন্য হচ্ছে বানাই না। তো ভাবলাম আমি ভর্তা বানিয়ে নেই, জাল করে ভর্তা বানালে গরম গরম ভাতের সাথে খেতে মজা লাগবে, সেই কারণে এই ভর্তাটা বানাচ্ছি আজকে। তো এখানে এগুলো কাটা হয়ে গেছে, এখন শাকগুলো কেটে নেব। আর এই যে কাটতেছি তখন ধরে বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছে দুজন মিলে। আর শাকগুলোতে একটু গাছও আছে মাঝে মধ্যে, তো ওগুলো দেখে ফেলে দিয়ে তারপর হচ্ছে ছোটো ছোটো করে কেটে নেব। এগুলো এভাবে কেটে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তো এখানে সব কিছু কেটে তারপর হচ্ছে ধুয়ে নিয়ে আসছি বাহির থেকে, ধুয়ে রেখে দিয়েছি। এখন রান্না করব। প্রত্যেক দিন রান্না করার আগে আমি সব কিছু রেডি করে তারপর হচ্ছে রান্না বসাই। সব কিছু রেডি করে রান্নাটা বসালে তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এভাবেই করে রান্না করি। এখানে কাঁচামরিচ নিয়েছি অনেকগুলো ভর্তার জন্য, জাল করে ভর্তা বানাবো। আর এই মাছ নিয়েছি, মাছ দিয়ে মাছ আর কি বুনা করব, একটু শুকনো শুকনো করে করব রাত্রের জন্য। দুপুরে হচ্ছে ভর্তা দিয়ে আর এই পালক শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব, ওগুলোতে খাবো।
যদি ডাল একটু রয়ে যায় তাহলে ওই ডাল দিয়ে আর মাছ পোনা দিয়ে রাত্রে খাওয়া হবে। তো একেবারে দুপুরে সব কিছু রান্না করে ফেলতেছি। আর এখানে 2টা ডিম সিদ্ধ করছি রেহান রুহানের জন্য, ওদেরকে দেব। আর ভাতও হয়ে গেছে। তো এইদিকে ডাল বসিয়েছি, আর এখানে হচ্ছে বরবটিগুলো আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি, ওগুলো একটু তেলে তারপর হচ্ছে ভর্তা বানাবো। দেখে দেব প্লেট দিয়ে যাতে ওগুলো সিদ্ধ হয় ভালো করে। একটু লবণ দিয়েছি, লবণ দিলে যে কোনো কিছু তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেই জন্য একটু লবণ দিয়ে তারপর হচ্ছে প্লেট দিয়ে রেখে দেবো। যখন এগুলো 50% সিদ্ধ হবে তখন এগুলোতে আমি মরিচগুলো দিয়ে দেব, কাঁচামরিচও এর সাথে ভালো করে আমি ঢেলে তারপর একটু পোড়া পোড়া টাইপের করে তারপরে ভর্তাটা বানাবো। এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, আর একেবারে লাস্টে পেঁয়াজও দেবো। এখানে কাঁচা পেঁয়াজ খেলে যাদের সাইনাসের প্রবলেম তাদের অনেক আর কি বেশি সমস্যা হয়। আমার হচ্ছে সাইনাসের প্রবলেম, কাঁচা পেঁয়াজ খেলে আমার আর কি বেশি আর কি সাইনাসটা বেড়ে যায় একেবারেই। সেই জন্য সবসময় আমি এভাবে পেঁয়াজগুলো কুলা দিয়ে তারপর ভর্তা বানাই। কাঁচা পেঁয়াজ আমার অনেক ভালো লাগতো খেতে, ভাতের সাথে বা বিরিয়ানির সাথে, যে কোনো কিছুর সাথে। কিন্তু এই কদিন ধরে সাইনাসে যে এত কষ্ট হচ্ছে সেই জন্য কাঁচা পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিয়েছি। আর সাইনাস বেমারটা হচ্ছে যতই আর কি ওষুধ করো না কেন, যতই ডাক্তার দেখাও না কেন, কম হয় না। কম হলেই আবার হয়ে যায়। যাদের এই প্রবলেম তারা হয়তো বুঝতে পারবেন। আর একটু আগে হয়তো একটু সাউন্ড আসতেছে, কারণ ওই দিক দিয়ে প্লেন যাচ্ছিল সেই জন্য। এখানে আমার এই যে ভর্তাগুলো বানিয়ে নেব, পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আর বরবটি সব কিছু ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি, তাওয়াতে কুলা দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আলাদা করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ আর কিছুটা পেঁয়াজ রয়ে গিয়েছে ওই গ্রাইন্ডার মেশিনে দিয়ে দিয়েছি। এখন ভর্তাগুলো আমি গ্রাইন্ড করে নিয়েছি পাটায়। যারা গ্রামে থাকেন তারা পাটায় বেটে করেন। পাটায় বেটে করলে যে কোনো ভর্তা অনেক মজা হয় খেতে। আমার কাছে তো পাটা নেই, সেই জন্য আমি এভাবে করে বানিয়েছি। তারপরে এই ভর্তাটা এত মজা হয়েছিল, আর আমার কাছে একটু জাল বেশি আর কি ভালো লাগে, আর জালের পরিমাণটাও আর কি বরাবর হয়েছিল। তো এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিব হাত দিয়ে। আর যে কোনো ভর্তা হাত দিয়ে মেখে করলে আরও বেশি মজা লাগে, সব কিছু আর কি ভালো করে মিক্স হয়। তো এখন এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর যখনই ভর্তা বানিয়েছিলাম তখনই মনে হচ্ছে যে খেয়ে ফেলি গরম গরম ভাতের সাথে। তারপর হচ্ছে এগুলো বানিয়ে রেহান ফানিকে খাইয়ে পরে রেহানে পাপা আসার পর আমরা খেয়েছিলাম। আর এই ভর্তা যারা যারা খেয়েছো, কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আর যারা খাওনি এভাবে করে বানিয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে খেতে গরম ভাতের সাথে। আপনারা ট্রাই করবেন একবারও। এই যে ভর্তাটা ফাইনাল লুক, আমার এখনও দেখে জিভে জল আসতেছে। তারপর হচ্ছে ডালও হয়ে গেছে, আর এখানে মাছটা আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই মাছ রাত্রে খাওয়া হবে। তো এখন এভাবেই রেখে দেবো, রাত্রে আর একটু আর কি ঝোলটা কম করব জাল দিয়ে। এখনও কম আছে, রাত্রে আর একটু যখন গরম হবে তখন আর একটু কম করে নেব। আর এই যে ডাল রান্না করেছি, আর পালক শাক দিয়ে ডাল দিয়ে আমাদের ঘরে সবাই অনেক ভালোবেসে খায়, অনেক পছন্দ করে, সেই জন্য সবসময় আমি পালক দিয়ে ডাল দিয়ে রান্না করি। আর ডিমও সিদ্ধ করে নিয়েছি, ওদেরকে ভাত খাওয়ার সময় ডিমটা দেব। তারপর আজকে আর কি কাজ একটু উল্টাপাল্টা হয়েছে। প্রত্যেকদিন সকালে বিছনা উঠাই, আজকে দুপুরে রান্না করার পর উঠাচ্ছি, কারণ অনেক ঠান্ডা আমাদের এখানে, আর বাচ্চারা অসুস্থ, সেই জন্য ভাবলাম এখন উঠিয়ে নেই। এখন দুপুর হয়ে গেছে, তো এখন উঠিয়ে একটা বেড পাতিয়ে রাখবো যাতে ওরা আর কি খেলা করতে পারে, আর বাকিটা উঠিয়ে নেব। কারণ ঘরের বিছনা না উঠালে এরকম মনে হয় কোনো কাজই হয়নি। সেই জন্য এগুলো উঠিয়ে ঘরটা ভালো করে সুন্দর করে ঝাড়ু মেরে নেব। আর হ্যাঁ, আমাকে হেল্প করতেছিল, ওকে বলছিলাম যে এটা এনে দাও ওটা এনে দাও, তো আমার হেল্প করতেছিল। আর ও আজকে সকাল থেকে লিখতে বসেছে। আমি বললাম যে স্কুল যাওনি, তো বসে বসে লিখো। ওকে আমি এই যে ফলের নেম, তারপর হচ্ছে ভেজিটেবল নেমস, ওগুলো দিয়েছি লেখার জন্য। তো বসে বসে সবগুলো লিখতেছে। আমি ভাবলাম ওর একটু টেস্ট নেই, ও পারে কি না। তো বললাম ওগুলা বিনা দেখে লেখো, তো ও লিখতেছিল সকাল থেকে। পরে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত পাপা এসে দেখতেছে যে লিখতেছে। পরে পাপা এসে বলতেছেন যে গাড়ে ব্যথা করবে, আবার টিউশনও যেতে হবে ওকে, আর লিখো না।
ওকে আমি নতুন একটা নোটবুক কিনে দিয়েছিলাম ওইসব লেখার জন্য, সেই কারণে নতুন নোটবুক পেয়ে ও আর কি সকাল থেকেই লিখতেছে। না করলেও আর কি শুনতেছে না। প্রথমে স্কুলের নাম, তারপরে আমাদের নাম, তারপর আমি বললাম যে ভেজিটেবল নেমস আর ফ্রুটস নেমগুলো লিখো, তো ওগুলো লিখতেছিল ও। তো এখানে আমি এই বিজনেসটা লাগিয়ে রাখছি, এই যে দুইজন। আর রুহানি রেহানের লেখা দেখলেই ও বলবে ওকে পেন দিব, বুক দেব, ও লিখবে। ও আর কি কিছুই তো পারে না, এমনি একা একি করে বুকের মধ্যে দিয়ে দেয়, কারণ এরকম করে করে বাচ্চারা শিখবে, সেই জন্য ওকে দিয়ে দিই আমি। এখন হচ্ছে এই ঘরের আর কি বিছানাটা একটু ঠিক করে নেব, অগোছালো হয়ে আছে একদমই। তো ওটা একটু গুছিয়ে নেব, আর নিয়ে তারপরে ঘরদোর ঝাড়ু মেরে নেব। আর এই খাটের নিচে হচ্ছে অনেক জিনিসপত্র, কারণ আমাদের এই ঘরে বেশি শেলফ নেই জিনিস রাখার জন্য। আমাদের আগের যে রুমটা ছিল সেটা অনেক সব দিক দিয়ে সুবিধা ছিল, অনেক ভালো ছিল। তো এখানে এগুলো গুছিয়ে নিচ্ছি সব কিছু। আর আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না, এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখন পর্যন্ত দেখতে আসো সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি একটু হলে আমাকে সাপোর্ট করো। আপনারা সাপোর্ট পেলে অনেক এগিয়ে যেতে পারবো। আর অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছি, সেই স্বপ্নগুলো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই একদিন না একদিন পুরা হবে। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, সবাই মিলে যেভাবে করতেছো সেভাবে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, একটু আমার পরিবারের হেল্প করতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।